কেকের উপর সরাসরি ক্যালেন্ডার করব, আর তার জন্য প্রথমে যেটা করলাম মার্ক করে নিচ্ছি আমি, যাতে করে আমার ডেটগুলো বাঁকা না হয়। এরপর আমি অফ ক্যামেরায় সম্পূর্ণ ক্যালেন্ডারটা করে নিয়েছিলাম, মে মাসের একটা ক্যালেন্ডার করেছিলাম। আর 2টা ডেটে আমার মার্ক হবে, বাট আমি সবার লাস্টে ডেটগুলো মার্ক করে দেব। আর তারপর যেটা করলাম, আমি একটা গ্রাস নোজেল নিয়েছি আর হালকা ব্রাউন কালার ক্রিম দিয়ে কেকের সাইড দিয়ে আমি হচ্ছে একটু এরকম ডালের মতো করে দিলাম। আর এই ডিজাইনটি এর আগেও কিন্তু করেছিলাম, কয়েকদিন আগে করেছিলাম, মাত্র কয়েকদিন আগে। আর ইদানিং আমার ক্লায়েন্টরা কেন জানি এই ক্যালেন্ডার থিমের কেকগুলো এত বেশি পছন্দ করছেন, মানে এখন আমি বর্তমানে প্রতিদিন যতগুলো কেক করছি দেখা যাচ্ছে কোনো না কোনো কেকে আমার ক্যালেন্ডার বানাতেই হচ্ছে, মানে ক্যালেন্ডার থাকছে এমন একটা অবস্থা, খুব বেশি পছন্দ করছে। আর আমারও মাশাআল্লাহ ভালোই লাগে ক্যালেন্ডার বানাইতে। তো তারপর যেটা করলাম, আমি হচ্ছে কেকের বডিতে একটু ইউ শেপ করে একটু এরকম মার্ক করে নিলাম। আর ছোট্ট সাইজে 102 নাম্বার একটা নজল নিয়েছি, নিয়ে জাস্ট একটু এরকম ইউ টাইপের করে হাত একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কেকের বডিতে দিয়ে দিলাম, কিছুটা ভিনটেজ কেকগুলো যেভাবে দেওয়া হয় আর কি সেইভাবে। এরপর একটা হচ্ছে রোজ নজল নিয়েছি, 1 to 4 নাম্বার রোজ নজল দিয়েও এই চেরি ফ্লাওয়ারগুলো করা যাবে, তবে আমার এই রোজ নজলের কোনো নাম্বার নেই। তো এই রোজ নজল দিয়ে আমি এরকম চেরি বানাচ্ছি। তো প্রথমে এরকম হোয়াইট কালার ক্রিম দিয়ে বেশ কয়েকটা চেরি আমাকে বানাতে হবে। তো এরকম রোজ স্ট্যান্ডের উপর চেরিগুলো বানিয়ে বানিয়ে ট্রান্সফার করে কেকের উপরে দিয়ে দিচ্ছি। এর আগে মাত্র কয়েকদিন আগেও একটা কেক বানাইছিলাম সেম ডেকোরেশনের, তো সেটার মতো করে এটাতেও করছি। প্রথমে হোয়াইট কালার বেশ কিছু চেরি কেকের উপরে দিয়ে নিলাম, এরপর 102 নাম্বার যে নজেল সেইটা দিয়ে ছোট ছোট করে বেশ কিছু চেরি আমি হচ্ছে কেকের বডিতেও দিয়েছি। এরপর পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি, একটার পর একটা চেরি ফ্লাওয়ার উপরে দিচ্ছি, এবং কেকের বোর্ডে কিছু পাপড়ি দিয়েছিলাম, উপরেও বেশ কিছু পাপড়ি দিয়েছিলাম। আর এই ডিজাইনগুলো করতে কিন্তু অনেক ইজি, বাট দেখতে মাশাআল্লাহ এত বেশি ভালো লাগে আমার কাছে। তো যারা নতুন বেকারস তারা কিন্তু এই টাইপের ডেকোরেশনগুলো ট্রাই করতে পারেন। অনেক ইজি ডেকোরেশন, বাট কমপ্লিট করার পর অনেক সুন্দর লাগে। তো আমার এখানে কিন্তু চেরি ফ্লাওয়ারগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আমি যেটা করলাম, ব্রাউন কালার ক্রিম দিয়ে আমি হোয়াইট কালার ফ্লাওয়ারগুলোর উপরে এভাবে রেনোর মতো করে দিলাম। আর হচ্ছে অপোজিট যেই মানে কালার, মানে পিঙ্ক কালার ক্রিমের উপর আমি গ্রিন কালার এরকম হচ্ছে পাপড়ি দিয়ে নিলাম, মানে রেনু দিয়ে নিলাম। আর তারপর বেশ কিছু পাতা দিয়েছি আর কিছু সুগার বল দিয়েছিলাম, দিয়ে কেকটি কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি, বাট মাশাআল্লাহ অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি কিউট লাগে। আপনাদের কার কাছে এই টাইপের ডেকোরেশনগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর সবার শেষে দেখেন আমি এখানে 15 তারিখ এবং 17 তারিখে মার্ক করে দিয়েছি, কারণ ক্লায়েন্ট আমাকে এই 2টা ডেটে মার্ক করতে বলেছিল, সো আমি করে দিয়েছি। বাট কেক কিন্তু আরও আগে নিয়েছিল, কেকটি মেবি 9 তারিখ বা 8 তারিখ বা 9 তারিখ এরকম ডেটের ছিল, বাট ক্লায়েন্ট আমাকে 15 আর 17 তারিখে মার্ক করতে বলেছিল। এবং ক্যালেন্ডারের নিচে যেই নাম, সেই নামের 2 পাশেও এরকম হার্ট সাইনের মতো করে দিয়েছি। আর সবার শেষে ছোট বড় সাইজের বেশ কিছু সুগার বল, হোয়াইট সুগার বল এরকম দিয়ে নিয়েছি, দিয়েই কেকটি কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল, সরাসরি অনেক বেশি সুন্দর লাগে এই ডিজাইনটি, মানে এই টাইপের ডেকোরেশন। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই কেকটি কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে, সবাই প্লিজ আমার ভিডিওটি একটা করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।